আজকের ক্লাসটি তাদের জন্য যারা একেবারেই পড়াশোনা করেননি বা খুবই কম করেছেন, কিন্তু এখন ইংরেজি শিখতে চান, ইংরেজি রিডিং টেনে পড়তে চান। তাদের জন্য আজকের এই ভিডিওটি মহা ঔষধের মতো কাজ করবে। কারণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার ইংরেজি শেখাটা 100% কনফার্ম। কারণ আজকে আমরা একদম শুরু থেকে ইংরেজি শিখব, ঠিক যেভাবে বাচ্চারা ইংরেজি শেখে। তাহলে চলুন শুরু করা যাক। একটি কথা মনে রাখবেন, যে কোনো ভাষা শিখতে হলে প্রথমে সেই ভাষার বর্ণমালা শিখতে হয়। কারণ বর্ণমালা হলো ভাষার প্রাণ। তাই আমরা প্রথমে ইংরেজি বর্ণমালা বা অ্যালফাবেট দিয়ে শুরু করব। ইংরেজি অ্যালফাবেট মোট 26টি। এই অ্যালফাবেট আবার দুই ধরনের হয়ে থাকে। একটি হলো ছোট হাতের বর্ণমালা, যাকে ইংরেজিতে স্মল লেটার বলা হয়, এবং অপরটি হলো বড় হাতের বর্ণমালা, যাকে ক্যাপিটাল লেটার বলা হয়। তবে দুই ধরনের ইংরেজি বর্ণমালার উচ্চারণ কিন্তু একই রকম, কিন্তু তাদের লেখার ক্ষেত্রে পার্থক্য আছে। তাই আজকে আমরা দুই ধরনের বর্ণমালাই শিখব এবং তারপরে দেখব বিভিন্ন শব্দে কিভাবে তাদের ব্যবহার করা হয় আর কিভাবে তাদের উচ্চারণ করতে হয়। তাহলে চলুন প্রথমে ক্যাপিটাল লেটার বা বড় হাতের ইংরেজি বর্ণমালাগুলি শিখে নেওয়া যাক। যেমন এটা হলো বড় হাতের এ, এটা বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এখন দেখা যাক ইংরেজি ছোট হাতের বর্ণমালা বা স্মল লেটারগুলি কেমন হয়। যেমন এটা হলো স্মল লেটার এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এবার সবগুলো বর্ণকে একসাথে প্র্যাকটিস করা যাক। যেমন এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এভাবে বর্ণগুলোকে বারবার পড়ে একেবারে ঠোঁটস্থ করে ফেলতে হবে। ছোট বড় দুই ধরনের অ্যালফাবেটই এভাবে মুখস্থ করে ফেলতে হবে কিন্তু। কারণ বর্ণমালাগুলো যে যত ভালো করে মুখস্থ করতে পারবে, তার জন্য ইংরেজি শেখাটা তত বেশি সহজ হয়ে যাবে। বড় হাতের বর্ণমালা যেমন এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ঠিক আছে, বুঝতে পেরেছ? মনে থাকবে তো? এভাবে মুখস্থ করে ফেলতে হবে। যেমন এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এবার চলুন তাহলে তাদের সাউন্ড বা উচ্চারণটা শিখে নেওয়া যাক। অর্থাৎ এই বর্ণগুলো দিয়ে বিভিন্ন শব্দ তৈরি করা যাক। দেখে নেওয়া যাক শব্দে তারা কিভাবে উচ্চারিত হয়। যেমন এ, এ এর উচ্চারণ হয় বাংলা এ এর মতো, এ দিয়ে শব্দ। যেমন এতে অ্যাপল, এতে অ্যান্ট। বি এর উচ্চারণ হয় বাংলা ব এর মতো। যেমন বি দিয়ে শব্দ, বিতে বল, বিতে ব্যাট। সি এর উচ্চারণ হয় ক এর মতো, সি দিয়ে শব্দ। যেমন সিতে ক্যাট, সিতে কাপ। এবার দেখো ডি এর উচ্চারণ বাংলা ড এর মতো হয়। যেমন দেখো ডি দিয়ে শব্দ, ডিতে ডগ, ডিতে ডটস। ই এর উচ্চারণ বাংলা এ এর মতো হয়। যেমন ই দিয়ে শব্দ, ইতে এগ,
আবার ইতে এলিফ্যান্ট। এফ এর উচ্চারণ বাংলা ফ এর মতো হয়, যেমন এফতে ফিশ, এফতে ফ্রগ। জি এর সাউন্ড হলো বাংলা গ এর মতো, যেমন দেখো জি দিয়ে শব্দ, জিতে গোট, জিতে গ্রাস। এইচ এর সাউন্ড হলো বাংলা হ এর মতো, যেমন এইচ দিয়ে শব্দ, এইচতে হ্যান্ড, এইচতে হ্যাট। আই এর সাউন্ড হলো বাংলা ই এর মতো, যেমন আই দিয়ে শব্দ, আইতে ইঙ্ক, আইতে ইনসেক্ট। জে এর সাউন্ড বাংলা জ এর মতো, যেমন জে দিয়ে শব্দ, জেতে জুস, জেতে জার। কে এর সাউন্ড হলো বাংলা ক এর মতো, যেমন কে দিয়ে শব্দ, কেতে কিং, কেতে কাইট। এল এর উচ্চারণ হয় বাংলা লয়ের মতো, যেমন এল দিয়ে শব্দ, এলতে ল্যাম্প, এলতে লিভ। এম এর উচ্চারণ হয় বাংলা ময়ের মতো, যেমন এম দিয়ে শব্দ, এমতে ম্যান, এমতে মানকি। এন এর উচ্চারণ বাংলা নয়ের মতো হয়, যেমন এন দিয়ে শব্দ, এনতে নেক, এনতে নোজ। উ এর উচ্চারণ হয় বাংলা উ এর মতো, যেমন উ দিয়ে শব্দ, উতে ওশান, উতে ঔর। পি এর উচ্চারণ হয় বাংলা প এর মতো, যেমন পি দিয়ে শব্দ, পিতে প্লাম, পিতে প্যারট। কিউ এর উচ্চারণ হয় বাংলা ক এর মতো, যেমন কিউ দিয়ে শব্দ, কিউতে কুইন, কিউতে কুয়েল। আর এর উচ্চারণ হয় বাংলা র এর মতো, যেমন আর দিয়ে শব্দ, আরতে রোগ, আরতে রেট। এস এর উচ্চারণ হয় বাংলা স এর মতো, যেমন এস দিয়ে শব্দ, এসতে সান, এসতে সানফ্লাওয়ার। টি এর উচ্চারণ হয় বাংলা ট এর মতো, যেমন টি দিয়ে শব্দ, টিতে ট্যাপ, টিতে টাব। ইউ এর উচ্চারণ বাংলা আ এর মতো হয়, যেমন ইউ দিয়ে শব্দ, ইউতে আঙ্কল, ইউতে আমব্রেলা। ভি এর উচ্চারণ বাংলা ভ এর মতো হয়, যেমন ভি দিয়ে শব্দ, ভিতে ভায়োলেন, ভিতে ভায়োলেট। ডাব্লিউ এর উচ্চারণ হয় বাংলা উ এর মতো, যেমন ডাব্লিউ দিয়ে শব্দ, ডাব্লিউতে ওয়েল, আবার ডাব্লিউতে ওয়াটার। এক্স এর উচ্চারণ হয় বাংলা কয়স এর মতো, যেমন এক্স দিয়ে শব্দ, এক্সতে বক্স, এক্সতে ফক্স, অর্থাৎ কয়স যুক্তবর্ণ এক্স দিয়ে প্রকাশ পায়। ওয়াই এর উচ্চারণ হয় বাংলা ই এর মতো, যেমন ওয়াই দিয়ে শব্দ, ওয়াইতে ইয়াট, ওয়াইতে ইয়েলো। জেড এর উচ্চারণ হয় বাংলা জ এর মতো, যেমন জে দিয়ে শব্দ, জেতে জু, জেতে জেব্রা। এই হলো ইংরেজি 26টি লেটার বা বর্ণ এবং তাদের সাউন্ড। আশা করি ইংরেজি অ্যালফাবেট নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলেই এই ভিডিওটা সাথে সাথে একবার দেখে নিবে, তাহলেই সমাধান হয়ে যাবে। আগামী ক্লাসে আমরা শিখব ইংরেজি আকার, একার, ইকার, উকার, বিভিন্ন কারচিহ্ন সম্পর্কে এবং এসব কারচিহ্ন ব্যবহার করে কিভাবে শব্দ তৈরি করতে হয় সেটাও বিস্তারিত জানব নেক্সট ক্লাসেই। যত পারো ততবার এই ভিডিওটি দেখো, একদম ঠোঁটস্থ করে ফেলো। আর সামনে এমন ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে নাও, পরে ভিডিওটিকে লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করে দাও। আর এই ভিডিওটি সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করে জানতে পারো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো। টেক কেয়ার, বাই।